তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমরা এটিকে ম্যারিনেট করে নেব। এরপর আমরা একটি মশলা বানিয়ে নেব, যার মধ্যে আছে ধনে, জিরে, দারচিনি, গোলমরিচ, জাবিত্রী, এলাচ, তেজপাতা, জায়ফল এবং বড় এলাচ। ওই মশলা তৈরি করার পর আমরা একটি পাত্রের মধ্যে তেল নিয়ে এর মধ্যে বেরেস্তা বানিয়ে নেব, অর্থাৎ পেঁয়াজকে কেটে আমরা বানিয়ে নেব। এরপর একটি মিক্সিং জারে পোস্ত, কিচমিচ, আমন্ডস, পেস্তা এবং জল দিয়ে এর মধ্যে বেরেস্তাটা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর ওই তেলেই আমরা প্রথমে চিকেনগুলোকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে আমরা তুলে নেব চিকেনগুলোকে। এরপর ওই তেলেই আমরা দেবো পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে আমরা এটিকে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবার আমরা এটিকে ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধটি বেরিয়ে যায়। এরপর আমরা এর মধ্যে মশলা দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঘি, নুন দিয়ে ভালো করে আমরা এটিকে আবার কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে দই, দিয়ে ভালো করে আমরা এটাকে ফেটাতে থাকবো। এরপর আমরা এর মধ্যে যে পেস্টটি বানিয়েছিলাম বাদামের, ওইটি আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব যাতে নিচে না লেগে যায়। এরপর আমরা এর মধ্যে দেবো টমেটো সস, দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমরা যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেব দুধ, দিয়ে আবার ভালো করে আমরা এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর শেষমেশ কাঁচা লঙ্কা, আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এরপর পরিমাণ মতো আমরা এর মধ্যে দেবো জল, দিয়ে আবার ভালো করে আমরা এটিকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আজকে গ্রেভিটি কত সুস্বাদু লাগছে দেখতে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের চিকেনের টুকরোগুলোকে। এরপর ভালো করে আমরা এটাকে প্রথমে মিশিয়ে নেবো আমাদের গ্রেভির সাথে। তো আজকের রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটি।